কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সংযত হস্ত কর্মণি। শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের 47 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। অর্থাৎ সহজভাবে বলতে গেলে তুমি কর্ম করে যাও, কিন্তু কর্মফলের আশা করো না। এই কৃষ্ণ দর্শন মেনেই সফল ভারতের তরুণ যুবতী মনু ভাকের। প্যারিস অলিম্পিক 2024 শুটিংয়ে ভারতের প্রথম পদক জয়। 2012 সালে শেষবার লন্ডন অলিম্পিকে পদক জিতেছিলেন গগন নারাং। 12 বছর পর আবারও পদক ভারতে। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে সেই পদক জিতলেন হরিয়ানার মেয়ে মনু ভাকের। 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি এবং এর 48 ঘন্টা পরে আরও এক পদক এবং তার নেপথ্য নায়িকা মনু ভাকের। 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজোৎ সিংহকে সঙ্গী করে জিতলেন আরও একটি ব্রোঞ্জ। বছর 3 আগে টোকিও অলিম্পিক্সে খুব কাছে গিয়েও তিনি ফিরে এসেছিলেন। শেষ মুহূর্তে বিশ্বাস ভেঙেছিল বিশ্বস্ত পিস্তল। শূন্য হাতে ফেরার হতাশায় লাইনচ্যুত হয়েছিলেন মনু। বদমেজাজ, দুর্ব্যবহার, এশিয়ান গেমসের পদকজয়ী কোচের তত্ত্বাবধানে না খেলার সিদ্ধান্ত মনুর। একের পর এক ভুল কার্যত বিপথে চালিত করছিল দেশের তরুণ প্রতিভাটিকে। মাঝে শিরোপা জিতলেও মনু ভাকেরের মনে কোনো শান্তি ছিল না। বছরখানেক আগেই সংশোধনের পথ অনুসরণ করে তিনি ফিরে যান গুরু যশপাল রানার কাছে। তিনি আধ্যাত্মিকতার প্রতি ছাত্রীর ঝোঁক বাড়িয়ে তোলে। মনঃসংযোগ এবং অনুপ্রেরণা যোগাতে মনুর সর্বক্ষণের সঙ্গী ছিল শ্রীমদ্ ভগবদ গীতা। ভারতীয় হিসাবে একই অলিম্পিক্সে জোড়া পদক জয়কীর্তি গড়া মনু বলেছেন, আমি গীতা পড়েছি, ফাইনালের একেবারে শেষ মুহূর্তে সেই কথাই ভাবছিলাম। শুধু নিজের কাজটা করে গিয়েছি, বাকিটা নিয়তির হাতে ছেড়ে দিয়েছি। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। সেটাই করার চেষ্টা করেছি। চলতি অলিম্পিক্সের 3টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কথা মনুর। ইতিমধ্যেই 2টি ইভেন্টে পদক জিতেছেন। দেশবাসীর আশা পদকের হ্যাট্রিক গড়ে ইতিহাসে বিরল উদাহরণ হয়ে থাকবেন মনু। মনুও আশাবাদী, তিনি হতাশ করবেন না। 22 বছরের এই অ্যাথলিটের জন্ম 2002 সালের 18 ফেব্রুয়ারি। কুস্তি এবং বক্সিংয়ে সুখ্যাতি অর্জন করা হরিয়ানার এই মেয়ে কুস্তি বক্সিং তো করেইছেন, এমনকি টেনিস স্কেটিংয়ের মতো খেলাতেও অংশ নিয়েছেন। মার্শাল আর্টের প্রতিও দুর্বলতা আছে তার। 2016 সালের রিও অলিম্পিক শেষ হওয়ার পরেই তিনি বাবার কাছে আবদার করেন শুটিং করবেন। 14 বছরের মেয়ের আবদার রেখেছিলেন তার বাবা রামকৃষ্ণ ভাকের। শুটিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ এবং কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় সোনা জেতার কৃতিত্ব অর্জন করেছেন মনু ভাকের। মাত্র 22 বছরের এই তরুণীর ভারতের হয়ে জয়লাভ আমাদের একটা জিনিস শেখায়। তিনি ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা মাথায় রেখেছিলেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তাই জীবনে সফলতা পেতে আমাদেরকেও কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করা উচিত।